এবার আমরা কতগুলো সলিউশনের পিএইচ বার করা শিখব। যেমন প্রথমটি 10⁻³ মোলার HCl সলিউশন। দেখো HCl হচ্ছে একটা স্ট্রং ইলেকট্রোলাইট। ওকে, এর কমপ্লিট ডিসোসিয়েশন হয়, হয়ে H+ আর Cl- তৈরি হয়। এর 1 মোল থেকে 1 মোল H+ পাওয়া যায়। তাহলে এর 10⁻³ মোলার থেকে H+ এরও কিন্তু 10⁻³ মোলার কনসেন্ট্রেশন পাওয়া যাবে। তাহলে এক্ষেত্রে পিএইচ কত দাঁড়াবে? log of H+, এইটা হচ্ছে পিএইচ এর সূত্র, ইকুয়ালস -log 10⁻³ ইকুয়ালস 3। এইটি হলো উত্তর। এবার আসা যাক পরের প্রশ্নে। 10⁻8 মোলার HCl সলিউশন। একই রকম ভাবে H+ এর কনসেন্ট্রেশনের ক্ষেত্রে তোমার মনে হবে 10⁻8 মোলার, তার মানে পিএইচ নিশ্চয়ই 8। এই চিন্তা ভাবনাটি সম্পূর্ণরূপে ভুল। তার কারণ পিএইচ 8 মানে বুঝতে পারছো অ্যালকালাইন সলিউশন। তার মানে দিলাম হাইড্রোক্লোরিক অ্যাসিড আর সেটা বানালো বেসিক সলিউশন। সেটা কি কখনো সম্ভব হয়? সেটা বাস্তব? তাহলে ভুলটা কোথায় হচ্ছে? ভুলটা হচ্ছে 25 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে H+ কনসেন্ট্রেশন ফ্রম ওয়াটার, ফ্রম বেটার বলা উচিত ফ্রম ডিসোসিয়েশন অফ ওয়াটার, বা ওয়াটারই ঠিক আছে, ছেড়ে দাও, এটাই লিখো। ডিসোসিয়েশন অফ ওয়াটার হবে 10⁻⁷ মোলার। তুমি লক্ষ্য করো 10⁻⁷ এর চেয়ে 10⁻⁸ ছোট। তার মানে জলের থেকে যখন 10 খানা H+ আসে তখন HCl এর থেকে আসছে এক্ষেত্রে একটা। তাহলে এক্ষেত্রে মেন কন্ট্রিবিউটর টুয়ার্ডস টোটাল কনসেন্ট্রেশন অফ H+ আয়ন কে? জল। তাহলে আমাকে জলের কনসেন্ট্রেশন, জলের থেকে আসা H+ এর কনসেন্ট্রেশনটাকে অবশ্যই অ্যাকাউন্ট করতে হবে। তাহলে আমি যদি বলি যে এক্ষেত্রে H+ এর টোটাল কনসেন্ট্রেশন জলের থেকে যেটা আসছে আর HCl এর থেকে যেটা আসছে, এই দুটো মিলে যোগ করে দিলাম। এবার কমন নিয়ে নাও 10⁻⁷ 1 প্লাস 10⁻⁻1 মোলার ইকুয়ালস 1.1 ইন্টু 10⁻⁷ মোলার। এবার তুমি এটা পিএইচ বার করো। তাহলে -log 10 of H+ মানে হচ্ছে তোমার ওই 10⁻⁷ ইন্টু 1.1টা এখানে পুট করে দাও, ইকুয়াল 7 log 1.1 মানে দাঁড়াবে তোমার ওই 6.9 সামথিং আর কি। তার মানে হচ্ছে এইটুকু সম্মান বাঁচলো যে সলিউশনের পিএইচ 7 এর কম, মানে অন্তত অ্যাসিডিক পিএইচ পেয়েছি যেটা কিনা বাস্তবের সাথে মিলছে। আসা যাক নেক্সট প্রবলেমে, কোশ্চেন নাম্বার 3 তে। কোশ্চেন নাম্বার 3 তে দেখো বলেছে 10⁻⁻10 মোলার HCl। অর্থাৎ এখানে তুমি লক্ষ্য করো H+ এর থেকে যে HCl এর থেকে যে H+ এর কনসেন্ট্রেশনটা পাবে সেটা 10⁻⁻10 মোলার, এবং জলের থেকে যে H+ এর কনসেন্ট্রেশন পাবে সেটা হচ্ছে 10⁻⁷ মোলার। এবার এখানে একটা জিনিস তুমি লক্ষ্য করো যে 10⁻⁷ এর চেয়ে 10⁻⁻10টা অনেক 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 ছোট। মানে কি জলের থেকে 1000টা H+ এলে HCl এর থেকে একটা আসছে,
সেই কারণে টোটাল H প্লাস কনসেন্ট্রেশন আমি যখন ধরছি 10⁻⁻7 প্লাস 10⁻⁻10 মোলার, সেটা 10⁻⁻7 মোলারের সাথেই প্রায় সমান হয়ে যাবে। তার মানে পিএইচটা 7-এরই প্রায় সমান হয়ে যাবে। অর্থাৎ যদি আমি দেখি যে জল আর কোনো একটা সলিউশন, তাদের মধ্যে H প্লাসের কনসেন্ট্রেশনের যেটা রেশিও আর কি মোর দেন 100:1, তাহলে ছোটটাকে ধরার দরকার নেই, ক্যালকুলেশনে কোনো প্রভাব আসবে না। তোমার হয়তো মনে হতে পারে তাহলে স্যার প্রথম উদাহরণটার ক্ষেত্রেও তো আপনার জলকে ধরা উচিত ছিল। উত্তর হচ্ছে দেখো এখানেও এটাও ঠিক যে এখানেও জল থেকে তোমার H প্লাসের যে কনসেন্ট্রেশনটি আসবে সেটা 10⁻⁻7 মোলার, কিন্তু এখানে আমি এমনিতে HCl এর থেকে পেয়েছি কত 10⁻⁻3, এটা তো 10⁻⁻7 এর চেয়ে ঢের বেশি। সেই জন্য 10⁻⁻7 প্লাস 10⁻⁻3 এটা 10⁻⁻3 এর সাথেই প্রায় সমান হয়ে যায়। তাই এখানে জলের কনসেন্ট্রেশনটাকে নেগলেক্ট করা হয়েছে। এবার আসা যাক কোশ্চেন নাম্বার 4 এ। কোশ্চেন নাম্বার 4 এ বলেছে 10⁻⁻3 মোলার অ্যাসিটিক অ্যাসিড। অ্যাসিটিক অ্যাসিড হলো CH3CO2H। আচ্ছা, এখানে ডিসোসিয়েশন কিভাবে হয়? CH3COO- প্লাস H প্লাস। এইভাবে হয়। তবে এর যদি 10⁻⁻3 মোলার হয় তাহলে H প্লাসের কনসেন্ট্রেশনও নিশ্চয়ই 10⁻⁻3 মোলার হবে। এটা কিন্তু একেবারেই ভুল কথা। তার কারণ হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড হলো একটা উইক ইলেকট্রোলাইট, এ কিন্তু পুরোটা ভাঙে না, এর একটা ডিগ্রি অফ ডিসোসিয়েশন থাকে। মনে করো তুমি ইনিশিয়ালি অ্যাসিটিক অ্যাসিডের মোলার কনসেন্ট্রেশন 1 ছিল, তাহলে অ্যাসিডেট 0H+0 প্রথমে তো এগুলো ছিলই না। এবারে যখন ইকুইলিব্রিয়াম চলে এলো তখন মোলার কনসেন্ট্রেশন হিসেবে এখান থেকে যদি আলফা বেরিয়ে যায় তাহলে এখানে আলফা তৈরি হবে, এখানেও আলফা তৈরি হবে। কেন? তার কারণে এক মোল থেকে এগুলোর এক মোল করে তৈরি হয়। এবার তুমি ভাবো যদি প্রথমে সি মোলার কনসেন্ট্রেশন হতো তাহলে সবকেই আমাকে সি দিয়ে গুণ করে দিতে হবে। তাহলে গল্পটা কি দাঁড়ালো যে H প্লাসের যে কনসেন্ট্রেশন সেটা হচ্ছে সি ইনটু আলফা, যেখানে আলফাটা হচ্ছে ডিগ্রি অফ ডিসোসিয়েশন, where alpha is the degree of dissociation of acetic acid। তাহলে এই ক্ষেত্রে pH-টা কত হবে? pH এর সূত্র কত? -log10 H প্লাস ইকুয়ালস -log10 H প্লাস এর জায়গাতে আমাকে বসাতে হবে C ইনটু আলফা ইকুয়ালস -log10 C ইনটু, আমরা অসওয়াল্ড ডাইলিউশন ল থেকে কি পড়েছি? অসওয়াল্ড ডাইলিউশন ল আলফা ইকুয়ালস √K/C, যেখানে K হচ্ছে অ্যাসিড ডিসোসিয়েশন কনস্ট্যান্ট আর C হচ্ছে মোলার কনসেন্ট্রেশন। তাহলে এখানে আমি এটা লিখতে পারি √K/C ইকুয়ালস
মাইনাস লগ 10 ইন্টু রুট ওভার কে ইন্টু সি, এটা লেখা যেতে পারে। প্রশ্নে বলা আছে given that pKa equals 4.76, pKa of what? অ্যাসিটিক অ্যাসিড। আবার pKa মানে হচ্ছে মাইনাস লগ 10 Ka, এখানে এই K আর Ka টা একই, 4.76 or Ka equals 10 to the power minus 4.76। তো এবার এখানে আমি পুট করব মাইনাস লগ 10 into 10 to the power minus 4.76, concentration molar concentration কত 10 to the power minus 3, এই পুরোটা টু দি পাওয়ার হাফ হবে ইকুয়ালস মাইনাস লগ 10 into 10 to the power minus 7.76 by 2 equals minus log 10 into 10 to the power minus 3.88 equals 3.88। এখানে এবার তুমি একটা জিনিস লক্ষ্য করো, এটা যদি একটা স্ট্রং ইলেকট্রোলাইট হতো তাহলে 10 to the power minus 3 মোলার থেকে পিএইচ 3 পেতাম, কিন্তু এটা যেহেতু একটা অ্যাসিটিক অ্যাসিড, একটা উইক ইলেকট্রোলাইট, তার তাই এর যে পিএইচটা সেটা দেখো 3 এর চেয়ে বেশি, তার মানে এটা হচ্ছে লেস অ্যাসিডিক দেন দ্যাট অফ HCl এটসেট্রা, এরকম স্ট্রং অ্যাসিড যেগুলো তাদের চেয়ে। এই যে আমাদের বাস্তব ধারণাটা সেটাও কিন্তু আমাদের ক্যালকুলেশনের দ্বারা সাপোর্টেড হচ্ছে।